পরে পুলিশ কল আসতে পারে এবং আপনাকে ডাকা হতে পারে, বলা হতে পারে ভাই তুমি যে ফোনটা ব্যবহার করছো এটা একটা চুরি হয়ে যাওয়া ডিভাইস, এই দেখো তার অরিজিনাল। তখন আসলে আপনার করার মতো কিছুই থাকবে না, উল্টা আপনি একটা মানে কেসে পড়ে যেতে পারেন। আপনাকেও ব্লেম দেওয়া হতে পারে যে তুই বেটা কোথা থেকে চুরি করছিস বল। আইদার ওই ফোন দিয়ে যদি কোনো ক্রাইম করা হয় সেক্ষেত্রে তো আপনি ফার্স্টেন ভালো মতোই। তো বি কেয়ারফুল। এখন এই বক্সের ব্যাপারটা তাহলে কি হচ্ছে ভাই, বক্স তৈরি হচ্ছে বাংলাদেশে এগুলো কোনো ব্যাপারেই না। বহুত ফোন বাংলাদেশে আছে যেগুলো মানে জাস্ট বড় টাকাটা কিনে নিয়ে আসে অনেকে বাইরে থেকে এনে বাংলাদেশে বক্স করে। এটা তো ধরেন কিনে এনে আপনাকে বিক্রি করতেছে, ওই ফোনে আপনি ঝামেলা করবে না। বাট অনেক ফোনে আছে আপনার আমার ঘর থেকে চুরি হয়ে গেছে, চুরি হয়ে যাওয়ার পর বা ছিনতাই হয়ে যাওয়ার পরে সেটার জন্য একটা বক্স তৈরি করা হয়েছে। এবার আপনি সেই বক্সটা দেখে ভাবছেন ফোনের সাথে দোষ না, বক্স রয়েছে আপনি কিনে ফেলেছেন। এখন নকল যে বক্স গুলো হয়ে থাকে এই বক্স দেখলে বোঝা যায়, বাট সেটা সবাই ধরতে পারবে না। আপনার যদি অরিজিনাল একটা ফোন ব্যবহার করার অভিজ্ঞতা থাকে এবং অরিজিনাল ফোন আনবক্সিং করার অভিজ্ঞতা থাকে মানে আইফোনেরই ওই সেই মডেলের ক্ষেত্রে বা ডিফারেন্ট মডেলও হতে পারে, সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি ধরতে পারবেন। যারা এর আগে হয়তো বা আইফোনের বক্স দেখেনি বা অরিজিনাল বক্স ধরে দেখেনি জানে না, তাদের ক্ষেত্রে নর্মালি হয় কি নকল বক্স গুলো এই যে খোলার যে ইয়াটা আর কি, যখন আপনি খুলতে যাবেন আপনি ফিল পাবেন যে ওটা জাস্ট খুলে